পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে। অবিশ্বাস্য, অনবদ্য, অসাধারণ, যে কোনো বিবেচনাতে বাংলাদেশের বেস্ট এভার সিরিজ উইন। এটা নিয়ে বোধহয় কারো মধ্যে কোনো রকম দ্বিধা থাকার কোনো কারণ নেই। বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে পরপর 2 টেস্টে যেভাবে বেটার টিম হিসেবে পাকিস্তানকে আউটপ্লেড করেছে, এটা সিরিজ শুরুর আগে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি বড় যে সমর্থক তিনিও ভাবতে পারেননি, বাংলাদেশের প্লেয়াররাও হয়তো চিন্তা করেননি। কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম। এই ম্যাচে মূল ক্রেডিট আপনি কাকে দেবেন? ফার্স্ট ক্রেডিট গোজ টু লিটন দাস। বাট লিটন দাসের কথায় পরে আসছি, সবার আগে বলি বাংলাদেশ যেভাবে 185 চেজ ডাউন করলো, প্রথম ক্রেডিটটা আমাদের দিতে হবে জাকিরকে। কেন? 39 বলে 40, কিন্তু আপনি যখন পরিস্থিতি বিবেচনা করবেন, আকাশের অবস্থা বা ওয়েদার বিবেচনা করবেন, দ্রুত রান তোলার দরকার ছিল যে কোনো একজনের। জাকির সেটা এমন চমৎকারভাবে করেছেন, সাদমানকে নিয়ে তার যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ গড়ে 5-এর মতো রান তুলেছে। ওই 39 বলে 40 জাকিরের রান বাংলাদেশ টিমের রান চেস করার টোনটা সেট করে দিয়েছে, রানের প্রেশারটা কমিয়ে দিয়েছে, পুরো ড্রেসিং রুম রিল্যাক্স হয়ে গেছে। তারপর সাদমানের 24, শান্তর 38 কিংবা মুমিনুলের 34, এই ইনিংসগুলো বড় ইনিংস হয়নি, দরকারও ছিল না। দরকার ছিল স্টেবল থেকে ইনিংসটা শেষ করা, জয় নিয়ে মাঠ থেকে ফেরা। বাংলাদেশ সেটা করতে পেরেছে দারুণভাবে। লিটন দাসের কথাতে ফিরি, ওরকম একটা সেঞ্চুরি বাংলাদেশ ক্রিকেটের যদি টপমোস্ট, বাংলাদেশ টেস্ট হিস্ট্রির টপমোস্ট যদি 10টা ইনিংস আপনি খুঁজে বের করতে যান, লিটনের এই ইনিংসটা ফার্স্ট ইনিংসে 7 নম্বরে নেমে 130+, একদম শুরুর দিকে থাকবে। অনেকে হয়তো এটাকে সেরা 5-এর মধ্যেও রাখবেন। ওই একটা ইনিংস খেলে লিটন বাংলাদেশকে এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছিলেন যেখান থেকে ফাইট করা যায়, যেখান থেকে পাকিস্তানকে চেপে ধরার মতো আত্মবিশ্বাস পাওয়া যায়। বাংলাদেশের পেসাররা সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এটা চিপস, বিস্কিট, বিস্কিট, আপনারা চিপসকে চিপস বলতে হবে। আপনারা শান্ত হন, ব্রান্ড পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। নাহিদ রানার 4 উইকেট, হাসান মাহমুদের 5 উইকেট, তাসকিনের 1টা। পেসাররা 10 উইকেট নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের যে ব্যাটিং লাইন আপ বা দ্বিতীয় ইনিংস একদম ধসিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরও একটা শঙ্কার জায়গা ছিল যে বৃষ্টি হতে পারে, আউটফিল্ড কেমন থাকবে, উইকেট কেমন আচরণ করবে। পাকিস্তানের পেস অ্যাটাকটা যথেষ্ট ভালো, তারা বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে যথেষ্ট ভুগিয়েছে। ওই হিসেবে 185 রানের টার্গেট বা টেস্ট ক্রিকেটে 4th ইনিংসে আপনি যখন 185 চেস করবেন, সেটা কখনোই সহজ কোনো টার্গেট না, কিছু ক্ষেত্রে খুবই কঠিন। সেই কঠিন কাজটা বাংলাদেশ দারুণভাবে করতে পেরেছে এবং সেই কঠিন কাজটা তুলনামূলক সহজ করে দিয়ে গেছে জাকিরের 39 বলে 40-এর ওই ইনিংসটা। এখন বাংলাদেশ টিম যে অবস্থায় ছিল, যে অবস্থায় থেকে তারা টেস্ট ক্রিকেট খেলতে গিয়েছে, অনেকেই হয়তো মনে করেছিলেন বাংলাদেশ আসলে যদি টেস্ট সিরিজটা কোনোভাবে ড্রও করতে পারে সেটাও অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু সেই বাংলাদেশই পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে। বিগ অ্যাচিভমেন্ট, এ ভেরি বিগ ক্ল্যাপ টু বাংলাদেশ টিম।